সকালবেলা উঠে এক বয়স্ক ঠাকুমা সে ঘর দিচ্ছিল নেতা, মাটির ঘর দিচ্ছে। আর এমন সময় রঘুনাথ দিয়ে বড় কর্তালটা নিজে ঝুলি থেকে বের করে পেটাচ্ছে। ভিখারি আসলে এমনিতেই মানুষের রাগ হয়, তার উপরে যদি আবার বৈষ্ণব ভিখারি হয় তাহলে তো আরো মাথা খারাপ। যে মালিক সেই বলছে, কিন্তু মালিক বাড়ি নেই। কিন্তু মহাপ্রভু তো শিখিয়ে দিয়েছে কিছু না দেওয়া পর্যন্ত সরবে না, ও কর্তাল পিটিয়ে গেয়েই যাচ্ছে। ঠাকুমা ওর নাতনিকে পাঠিয়ে দিয়েছে, যা তো যে লোকটা ভিক্ষে করছে ওকে একবারে ঝেঁটিয়ে দূর করে দিয়ে যায়। নাতনি এসে রঘুনাথ দাসকে দেখে বলে, ঠাকুর সুযোগ হোক আর না হোক তোমার সঙ্গে আমিও একটু। নাতনিও হরিনাম করতে লেগে। ঠাকুমার নেতা নিয়ে ঘর দিচ্ছিল, নেতা বলি এতক্ষণ হলো ওরা গেল কোথায়? বয়স্ক মহিলা এসে দেখছে রঘুনাথ দাসের সঙ্গে আমার নাতনিও হরিনাম করে। ওরা মুখ মিনছে কোথাকার, আমার নাতনিকে সাধু বানাবার চক্কর। হাতে নেতা ছিল, দিয়েছে ছুঁড়ে। যেই নেতাটা ছুঁড়ে দিয়েছে অমনি রঘুনাথ দাস ছুটে গিয়ে নেতাটা একবারে ডুবে নিয়েছে। কি বলছে, নেতা রে তোর ভাগ্য বড় ভালো, ভাগ্য বড় ভালো। এতদিন পর্যন্ত সংসারের ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব দেব। গৌর চরণ সেবার দায়িত্ব দেব। বয়স্ক মহিলা চিন্তা করছে, বাবাজি তো মারাত্মক ব্যাপার। মনে রাখবে, যে ভগবানকে ভালোবাসে সে সবকিছুর মধ্যে ঈশ্বর দর্শন করে। মানুষের কাছে না চাইলে কেউ কোনোদিন ভিক্ষা দেয় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, আজকে 7 দিন হয়ে গেল, রঘুনাথ দাস একটা তিল পর্যন্ত পায় নাই যে পেটে খাবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য 8 দিনের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পেছন দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পুরী ধামে প্রত্যেক দিন রান্না হয়ে যাওয়ার পরে জগন্নাথ দেব যে প্রসাদ সেবা করেন, সেই প্রসাদটা বেশি হলে যখন মানুষকে বিতরণ করে দেয়া হয়, তারপরেও কিছুটা প্রসাদ যদি বেঁচে যায় ওটাকে জল দিয়ে রাখা হয়, যাকে আপনারা পান্তা বলেন। ওটাকে উড়িষ্যার লোকেরা বলে সড়া ভোগ, সড়া। সেই পান্তা মানুষে খায়, যখন সেটাও না খায় তখন সেটা জগন্নাথ দেবকে যে গাভীরা দুগ্ধ দেয় ওদেরকে বলা হয় ত্রৈলঙ্গ গাভী, যাদের শরীরটা তেলের মতো চকচকে। সেই গরুগুলোর মুখের সামনে ভরা হয়, তারাও যদি সেই পান্তা খায় তখন সেই পান্তা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে পুরীর সমুদ্রের জলে পাঠিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস সেই নালার কাছে গিয়ে দাঁড়িয়ে একটা একটা করে পচা অন্নের দানা, যা গরুতেও খায় না, ছেঁকে হাতে তুলেছে। 100 কোটি টাকার মালিকের ছেলে যা গরু খায় নাই সেই খাওয়ার জন্য হাত পাড়া, একে বৈরাগ্য বলা হয়। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। সবার হবে না, সবার হবে না। মানুষ যখন মারা যায় পঞ্চায়েতের কাছে গিয়ে একটা ডেথ সার্টিফিকেট লিখে আনতে হয়, হলুদ রঙের লিখে দেয়। আমরা বেঁচে থাকতে থাকতে ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি। আপনি কিনেননি? কিনেছেন? আমি কিনিনি, আমার তো পয়সা নেই, কিনবো কি? আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে বউ জানতে পেরেছে যে আমার স্বামী মরলে আমি 40 লাখ পাবো, ও প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ দেয়, ভগবানকে বলে আমার স্বামীকে তুলে নাও।
ও মরলেই আমি 40 পাবো, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যাবে না। যে টাকা আমি নিজে ভোগ করতে পারবো না ওই টাকা দিয়ে কি হবে? ওরম এমনি বললেও করবো না। এমন বিষয় ঘেরেছে আমাদের, হ্যাঁ? একটা ঝাঁটার মায়া ছাড়তে পারেনি ছেলেরা। ইস, ছি 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 ছি। কোন জায়গায় গিয়ে দাঁড়ালাম? দোকানদারের কাছে গিয়ে দোকানদারকে যখন পয়সা দিচ্ছি ভালো করে মিলিয়ে দেখি 1 টাকা বলে আবার 2 টাকা চলে গেল নি তো। মনে রাখবেন, সারা জীবন যতই আমি ক্যাকড়ার মতো করে আঁচড়াই না কেন, মরার পরে কিন্তু কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নিয়ে নেবে, ওটাও সঙ্গে দেয় না। আমি বর্ধমানে এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম। কীর্তন থেকে নামার পরে খুব গরম ছিল তো, অনেক ভক্ত হয়েছিল আজকেরই মতো। এক বয়স্ক বাবা এসেছে, অনেক পয়সা তার। সে দেখি এসে, আমি তো ভিক্ষার ঝুলিটা পেতে যাচ্ছি, আমাকে একটা 100 টাকার নোট দিয়েছে। মিথ্যে কথা কেন? কিরম করছে জানেন? বলে, কৃষ্ণবাবু যা গরম পড়েছে না, জীবনে করে জ্বলিয়ে গেল। আমি চিন্তা করলাম গরম তো সবাইকে লাগছে, এইরকম করছে কি? ভালো করে তাকিয়ে দেখলাম বেটা একটা সোনার হার পড়েছে গলায়, বুঝলেন? ওই বারবার ধরে জামার বোতামটা খুলে কলারটা সরিয়ে ওই হারটা আমাকে দেখাচ্ছে, মানে আমার তো হার নেই। তা আমি বললাম কোনটার গরম, হারের না আপনার? বলে দুটো দুটো দুটো। হ্যালো, শুনুন, ওই হারের গরম কিন্তু বেশি দিন থাকবে না। মরে যাওয়ার পরে বৌমা এসে হাত ছিঁড়িয়ে নেবে, সাবধান। তাই হারের গরম না দেখিয়ে কৃষ্ণ প্রেমের গরম দেখান, যে গরমটা থেকেই যাবে। মনে রাখবেন, হাতে আংটি থাকলে না, মরা যদি ফুলে যায়, ডোমকে বলে আঙুল কেটে আংটি বাঁধবে। যে দেহ আপন জ্ঞানে যতন করো, রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। হ্যাঁ, বড় ভাই মরে গেছে তো, মানুষ মরে গেলে এই মাথার খুলিটা চট করে ফাটতে চায় না, শক্ত বড়, ওটা তো বাঁশ দিয়ে মেরে ফাটাতে হয়। ছোট ভাই বাঁশ নিয়ে গিয়ে মাথা গোড়ায় দাঁড়িয়েছে। বলে, কিরে তুই এখানে কেন? বলে, বড় ভাই আমাকে খুব জ্বালিয়েছে। জীবনে ইচ্ছে ছিল ওর মাথায় করে বাঁশ দিয়ে মারি, কিন্তু মারতে তো পারলুম নি। মরে গেল, ওই মরাটার মাথায় করে মারবো, ওই মেরে মাথা আমি ভাঙবো। এই নাকি সংসারের ভালোবাসা? হ্যাঁ, এই তো ভালোবাসা। এই ভালোবাসা বেশি দিন থাকে না। হ্যাঁ, যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জ্বালবে তোর চিতা, পুড়বে তোর সাদের দেহ কর্মরবে পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। ওই যে মা বসে আছে দেখুন পিছন দিকে, সাদা শাড়ি পরে। ওই মায়ের গলায় একটা মা কালীর লকেট, যখন আমাকে আসরে এসেছিল আমি তখন দেখেছি। হ্যাঁ, মনে রাখবেন, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা, সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় আমি তো আছি বললিটা কি মা, সে কি তুমি, সে কি তুমি।
ভক্তমণ্ডলী মায়েরা, যেই রঘুনাথ দাস সেই প্রসাদের দানাটা মাথার মধ্যে ঠেকিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাঙ্গরাজন বিশ্বাস নৈকম্পজায়তে শরীর অবিদ্যা জাল ঝড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূর মতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই, প্রেমে ডাক প্রেমে চৈতন্য এইবারে মহাপ্রভুকে নিবেদন করে রঘুনাথ যেই প্রসাদ মুখে নিতে গেল অমনি মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাত খানা চেপে ধরিল, বলি আমায় দে রে রঘুনাথ আমায় প্রসাদ দে বলে হাত খানি চেপে ধরিল, বলি আমায় দে প্রসাদ দে বলে হাত চেপে ধরিল। প্রভু এ তো পচা জিনিস, তোমায় দেবো কি করে? দিতে যদি পারবি না তাহলে নিবেদন করলি কেন? নিয়ম তো তাই করেছে, নিয়ম যদি তাহলে আমায় দেবে। রঘুনাথ দাস দেবে না আর মহাপ্রভু ছাড়বে না, রঘুনাথ দেবে না মহাপ্রভু ছাড়বে না। রঘুনাথ দাসের হাত থেকে জোর করে প্রসাদটা কেড়ে নিয়ে মহাপ্রভু নিজের বদনে ভরে। এ তুমি কি করলে? 7 দিন আমি পেটে কিছু খাই নাই, এই পচা অন্নের দানা আমি হাতে তুলেছিলাম নিজের প্রাণটা বাঁচাবো বলে, তুমি সেটাও নেই। মহাপ্রভু রঘুনাথকে জড়িয়ে ধরে বলে, রঘুনাথ রে রঘুনাথ রে, আমি মুখে দিয়াছি প্রসাদ কিন্তু সেবা করি না, মুখে দেওয়ার খাওয়া কি এখনো? আমি মুখে দিয়েছি কেন জানিস? যদি এই প্রসাদের মাঝে কোনো বিষক্রিয়া থেকে তবে তাই আগে আমার দেহে লাগাবে, তোর যেন না লাগে, তোর যেন না লাগে। তুই বাবা মাকে ছেড়ে, পরিবার ছেড়ে, এত কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে আমার কাছে এসেছিস, তোর যদি কোনো ক্ষতি হয় রঘুনাথ, তাহলে তো আমার পতিত পাবন নামের উপরে কলঙ্কের কালি লেগে যাবে। কাছে আয়, এই যে মোমবাতিটা জ্বলছে দেখছেন না ঠাকুরের কাছে, ভালো করে দেখুন মোমবাতিটা কিন্তু জ্বলছে না, জ্বলছে ওর মাঝখানে সুতোটা, আর মোমটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভগবান প্রশ্ন করছে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য? সুতোটা তো জ্বলছে, তুমি কেন বলে তো? মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলছে, রঘুনাথ এইবারে হাঁ করতো বাবা। যেই রঘুনাথ হাঁ করেছে, মহাপ্রভু একটা করে প্রসাদের দানা বদন থেকে বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন
যারা আজকে ইউটিউব নিয়ে ছুটে এসেছেন ক্যামেরা করার জন্য, যে পর্যায়খানে আজকে গাইছি এতে হয়তো বিশেষ ভিউয়ার্স আপনাদের হবে না, কিন্তু একটা লাভ হবে কি জানেন, যতজন আপনাদের এই কীর্তনটা শুনবে ইউটিউবের মাধ্যমে সবার চোখে জল আসবে। আর আপনারা যারা ক্যামেরা করছেন, ভগবানের নাম প্রচার করছেন, সেটা অর্থের বিনিময়ে হোক চাই না অর্থের বিনিময়ে হোক, যারা ভগবানের নাম প্রচার করছেন, যত মানুষ আপনাদের এই কীর্তনটা শুনে চোখের জল ফেলবে, এতে দুজনের কল্যাণ। যারা যে চ্যানেল থেকে ভিডিওটা ছাড়া হবে সেই চ্যানেল মালিকের করুণা প্রাপ্ত হবে, আর আমি গাইছি আমি আশীর্বাদ পাবো। মনে রাখবেন, ঝাঁটা জুতোর গল্প কোনোদিন কীর্তন হয় না, কত ভিউয়ার্স পাওয়া যায় আমি না বলবো না, অনেক লাখ লাখ লক্ষ লক্ষ ভিউয়ার্স, মিলিয়নের পর মিলিয়ন। রাবণের কেন 10টা মুন্ডু, নারকেলের কেন 6টা ফুটো, আরশোলা কি করলে চলে যাবে, কি করলে চিনিতে পিঁপড়ে লাগবে নি, এটা বললে কীর্তনীয়দের ভিউয়ার হয়, কিন্তু এটা তো জ্যোতিষীরা বলবে। কি করলে দর্শকের শনি ছেড়ে যাবে এই জন্য আমাকে আনা হয়নি। ভগবানের কথা বলতে হবে, যে কথায় মানুষের প্রেম আসবে, যে কথায় সমাজ সংগঠিত হবে, যে কথায় হারিয়ে যাওয়া ডুবতে বসা সনাতন ধর্মটা আবার জেগে উঠবে, সেই কথা প্রচার করতে হবে। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভক্তমন্ডলী মায়েরা, রঘুনাথ দাস মহাপ্রভুকে বলছে, প্রভু চলো না নবদ্বীপে আমরা দুজনে মিলে একটু হরিনাম প্রচার করি। তা তো করবো, আর শোনো তোমাকে আমি আদেশ দিলাম তুমি বৃন্দাবনে যাবে। রঘুনাথ জানে বৃন্দাবনে যাব, আর মহাপ্রভু জানে ওকে পাঠিয়ে দিতে হবে। কেন পাঠাবো? আমি লীলা সম্বরণ করব, ও নবদ্বীপে থাকলে আমার বিরহে ও প্রাণ ত্যাগ করবে, ও থাকতে পারবে না, তাই ওকে পাঠিয়ে দিতে হবে বৃন্দাবন। আমি মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, প্রত্যেক দিন রাত্রিতে স্বামী স্ত্রী এক শয্যায় বসে, এক বিছানায় বসে যদি আপনারা একে অপরের সম্মুখে বসে রঘুনাথ দাসের বৈরাগ্য স্মরণ করে দুফোঁটা চোখের জল সংসারের মাটিতে ফেলতে পারেন না, এই সংসারটা কৃষ্ণের সংসার হয়ে যায়। এই সংসারটা কৃষ্ণের সংসার হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন বৈষ্ণবতায় প্রবেশ করে, দেহ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। ভক্তমন্ডলী মায়ের, রঘুনাথ দাস মহাপ্রভুর কথা মতো হরিনাম প্রচার করছে নবদ্বীপের মাটিতে। প্রভু তাহলে আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। রঘুনাথ দাস বৃন্দাবনে চলে গিয়েছে, রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম গাইছে। হ্যাঁ, এখনো সেই জায়গাটা আছে, স্থানটা এখনো আছে। রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম গাইছে। এত প্রচন্ড রৌদ্রু, আর হরিনামের প্রভাবটা এমনই না, ভুলেই গিয়েছে, গায়ে রৌদ্রুর লাগছে। স্বয়ং রাধারানী এসে রঘুনাথ দাসকে নিজের উত্তরীয়টা দিয়ে ঘেরা দিয়ে রেখেছে, যাতে ভক্তের অঙ্গে তাপ না লেগে যায়। নিজের আঁচলটা ঘেরে রেখেছে রাধারানী নিজে। আর রঘুনাথ দাসকে ছায়া দিতে গিয়ে রাধারানীর সোনার অঙ্গটা পুড়ে কালো হয়ে যাচ্ছে রৌদ্রের তাপ লেগে। যখন সনাতন গোস্বামীর কানে খবরটা গিয়ে পৌঁছেছে, সনাতন গোস্বামী এসে রঘুনাথ দাসকে খুব শাসন করল। রঘুনাথ, এ ভজন করো না। যে ভজনে তোমার ইষ্টদেব কষ্ট পায়, যে ভজনে গোবিন্দ কষ্ট পায়, যে ভজনে আমার রাধারানী কষ্ট পায়, তুমি সে ভজন করবে জানো? তোমার ইচ্ছা, তোমার উচিত কি? তুমি যাকে ভালোবাসো তাকে সুখ দেওয়া, তাকে দুঃখ দেওয়া নয়। তুমি তাকে তো কষ্ট দিচ্ছ, সে এসে দাঁড়িয়ে আছে তোমার সম্মুখে। আমি কি করব? কিছু করতে হবে না। তুমি প্রত্যেক দিন পাশে একটা গুহা দেখিয়ে দিয়েছে, সেই গুহায় গিয়ে তুমি নাম স্মরণ করবে। হ্যাঁ, আমি এ প্রসঙ্গে একটা কথা বলি, যদিও বলা উচিত নয়। আমার বিয়ে বৃন্দাবনে হয়েছে কিছুদিন আগে, ইউটিউবের মাধ্যমে অনেকে দেখেছি।
তো ওই বিয়ে হওয়ার পরে আমরা সাধু সেবা দিয়েছিলাম বৃন্দাবনে। যে সমস্ত বাবাজি মহারাজরা এসেছিলেন তারা বললেন আজকে সন্ধ্যেবেলায় সূর্য অস্তের পরে তোমরা স্বামী স্ত্রী রাধাকুণ্ডে ডুব দিয়ে আসবে। আমি গিয়েছিলাম ডুব দেওয়ার জন্য। তো আমার স্ত্রী আমাকে একটা খুব সুন্দর জিনিস ধরিয়েছে। ও যেই জলে নেমেছে না, ওই কচ্ছপ রাধাকুণ্ডে আছে, ওরা এসে পায়ের কাছে ঘোরাঘুরি করে, হ্যাঁ, একটু খাবার দিয়ে মুড়ি দেয়, কেউ নারকল দেয়, একটু ফল দেয়, দিলেই যায়। তো আমার স্ত্রী আমাকে বলছে দেখো এই কচ্ছপগুলো সৌভাগ্য কতখানি। তাহলে তুমি আমার কচ্ছপের সৌভাগ্য কি দেখছো? বলে দেখবো না, রাধাকুণ্ডের জলে যারা নিত্য দেহ ভাসিয়ে রেখেছে, যারা নিত্য নিত্য সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়, তাদের ভাগ্য ভালো নাকি আমার মতো সংসারী কীট, সংসারী শিয়াল কুকুরের ভাগ্য ভালো? আমার উঁচু মাথাটা একবারও সাধু চরণে নিচু হয় না, বৈষ্ণব চরণে নিচু হয় না। এই অহংকারের উঁচু মাথা কখনো তার চরণে গিয়ে পড়ে না। আর এই কচ্ছপগুলোকে দেখো, ওরা নিত্য নিত্য সাধু বৈষ্ণবদের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়। বৃন্দাবনের কচ্ছপের যে সৌভাগ্য, বাংলার মানুষের সে সৌভাগ্য নেই। আর যদিও বা সৌভাগ্যটা আমার মহাপ্রভু এসে দিয়ে দিল, আমরা সেটাও নিজে হাতে নষ্ট করেছি। রঘুনাথ দাস বসে আছে কোথায়? রাধাকুণ্ডের পাড়ে আপন মনে গাইছে রাধা কৃষ্ণ প্রাণম যুগল রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি ওগো জীবনে 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 মরণে গতি আর নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কদম্বে কুলে কেলি কাদম্বীর কুলে কেলি তমালে রোপণ রতন বেদীর পরে মোরা বসাব দুজন। প্রত্যেক বৃহস্পতিবার করে বাড়িতে লক্ষ্মীর ঘট পাতেন মায়ের পাতে। কেউ যদি নাও থাকে, একাই ঘট পাতে, একাই উলু দেয়, একাই মাকে এনে বসে, তাই তো? তাহলে মা লক্ষ্মীর ঘটে একা বসে একা উলুধ্বনি দাও। রাধা কৃষ্ণ এক আসনে বসেছে, উলুধ্বনি কি দেওয়া যাবে? কাদম্বে কুলে কেলি তমালে রোপণ রতন বেদীর পদে আমরা বসাব দুজন। শ্যামবদী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হের মুখ চন্দ উলুধ্বনি। শ্যামবদী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হের মুখ চন্দ। রাখিয়া মালতীর মালা রাতিয়া মালতীর মালা, রাখিয়া মালতীর মালা রাতিয়া মালতীর মালা। দেব তোহার বলে ও গো রাতিয়া মালতীর মালা, দেব তোমার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর কালো। রাধা কৃষ্ণ প্রাণম হৃদয় গৌর হরি হরি বল। কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণাদ বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণাদ বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি রহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর মিলিত তনু যুগল কিশোর বলিয়ে ভাই রাধা কৃষ্ণ যুগল ভগবান জয় রঘুনাথ দাস গোস্বামী। জয় যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন রাধাকুণ্ডের পাড়ে এখনো সেই সমাধি আছে রঘুনাথ দাস গোস্বামী সমাধি সেখানে অহরাত্র হরিনাম হয় 24 ঘন্টা নাম চলছে সবসময় নাম চলছে লীলামাধুর্য বিশ্রাম হবে যাক, যদি সামনের বছর অমরবাবু আর একটু বেশি পয়সা দেয় তাহলে আসবো আর কি করবো মজা করছে যাক ভক্তদের ভালোবাসায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেল এত রাত্রি পর্যন্ত যারা বসে আছেন এই স্থানে পুনরায় সকলের চরণে আবার দণ্ডবত প্রণাম আমরা বলতে গিয়ে বলবো কেউ ছুটে চলে যাবেন না বাতাসা লুট আছে তারপরে ঘরে ফিরবো জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ এই জয় জয় করি চরণ বন্ধ যা হইতে বিঘ্ন নাশ বিশ্বপুরণ যা হইতে বিঘ্ন নাশ বিশ্বপুরণ ওগো এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন মা এই জগৎ সাই যাবে মানে কইলেন বা ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা ভুবনে প্রকাশ 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 রঘুনাথ দাস 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 লুট আছে আমরা বলতে গিয়ে বলবো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম 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 যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজায় এই বৃন্দাবন মধুর মধুর বংশী বাজায় এই বৃন্দাবন মধুর মধুর
ঢাকায়ারি জনসখী মনের আনন্দে বল হরি ভজনে মনের আনন্দে বলা হরি ভজন শ্রী গুরু বৈষ্ণব পদে মরি শ্রী গুরু বৈষ্ণব